বিএনপি সরকার দায়িত্ব নেয়ার ১০০ দিনে দেশের অর্থনীতি এবং জনজীবনে ইতিবাচক পরিবর্তনের সূচনা দৃশ্যমান। তবে এই পরিবর্তনের পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে একটি গোষ্ঠী। যে কোনো নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। বিকেলে সংবাদ সম্মেলনে জানানো হয়, মন্ত্রী পরিষদে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ৬২% এরই মধ্যে বাস্তবায়ন হয়েছে। এছাড়া পাচার হওয়া টাকা ফেরাতে ৩টি দেশের সাথে চুক্তিও করেছে সরকার। শফিকুল হকের প্রতিবেদন। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। জনগণের বিপুল ভোটের ম্যান্ডেটে ক্ষমতায় আসা বিএনপি সরকার দায়িত্ব নেয়ার ১০০ দিন পার করছে আগামী বুধবার। দায়িত্ব গ্রহণের পর নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতির উল্লেখযোগ্য অগ্রগতি এরই মধ্যে দৃশ্যমান। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সরকারের ১০০ দিনের খতিয়ান তুলে ধরতে এই সংবাদ সম্মেলন। বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা দেখেছি ভোটের কালি মোছারও আগে সরকার গঠনের প্রথম দিন থেকেই প্রতিটি অগ্রাধিকার ভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত, দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সাফল্য ও পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সরকারের ন্যায় সামাজিক কর্মসূচির কারণে মানুষের জীবন মানে পরিবর্তন আসতে শুরু করেছে। জুলাই গণ অভ্যুত্থান এবং ১৬ বছরের গণতান্ত্রিক পথ চলায় শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের প্রত্যাশা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অঙ্গীকারবদ্ধ। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত, এই সম্মিলিত শক্তি দেশের অগ্রগতির মূল ভিত্তি। একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতিও উঠে আসে সংবাদ সম্মেলনে। মাহদি আমিন বলেন, সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু সেই স্বাধীনতার সুযোগ নিয়ে বিশৃঙ্খলা বা নৈরাজ্য তৈরির চেষ্টা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন ধরনের অপপ্রচারে তারা লিপ্ত রয়েছে। বাক স্বাধীনতার নামে অপপ্রচার, বিদ্বেষ বা বিষেধগারের যে রাজনীতি একটি গোষ্ঠীর অপকৌশল হিসেবে চালিয়ে যাচ্ছে, সেই চর্চা গণ আকাঙ্ক্ষার সাথে, গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা সেটির সাথে সাংঘর্ষিক। দুর্নীতি দমনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার পদক্ষেপে দেশে বিনিয়োগে আন্তর্জাতিক আস্থা ফিরেছে। বিদেশে পাচার হওয়া মানি লন্ডারিং এর অর্থ দেশে ফিরিয়ে আনতে 10টি দেশের মধ্যে ইতিমধ্যে 3টি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং বাকি দেশগুলোর সঙ্গেও চুক্তি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেন বিদেশ থেকে আমরা আমাদের লুণ্ঠিত অর্থ ফিরিয়ে আনতে পারি। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক আস্থা বাংলাদেশের উপর বৃদ্ধি পাচ্ছে এবং বিদেশি বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে, সেটি আমরা বিশ্বাস করি। ১০০ দিনে তারেক রহমান সরকারের মন্ত্রিসভার নেয়া 60টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ৬২% বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। মন্ত্রিসভায় গৃহীত এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহের উল্লেখযোগ্য অংশ যেভাবে কার্যকর হয়েছে, সেটি সরকারের দ্রুততা, কার্যকারিতা এবং আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। শফিকুল হক, ৭১, ঢাকা।